नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई रूपसी पाकशाला। आज के दारुण स्वादेर एक मुचमुचे पकोड़ा रेसिपि तुम्हारे साथे शेयर करब। पुरो भिडियोटाई देखते थाको, आशा राखছি खूब भालो लागबे। पकोड़ाटा होच्छे किन्तु आजके तैरी होबे बकफुलेर। तो मेन उपकरणই হচ্ছে বকফুল। সেটা কিন্তু সুন্দর করে এইভাবে কিন্তু বাছা লাগবে। আর ভিতরের যে এরকম একটা অংশ আছে এটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে, মানে ভিতরের একটা শক্ত মতো এরকম অংশটা ফেলাই দিয়ে এভাবে কিন্তু পরিষ্কারটা করে নেওয়া লাগবে বকফুলটা। আমাদের যেহেতু গাছের এটা বকফুল, দেখো কত ভালো আর কতটা কিন্তু তাজা। সবগুলোই কিন্তু সুন্দরভাবে এইভাবে কিন্তু বকফুলটাকে বাছা লাগবে। ভিতরের যে এই অংশটা কিন্তু অবশ্যই ফেলানো লাগবে। ফেলানোর পর সুন্দরভাবে একটু পাপড়িগুলো কিন্তু দেখা লাগবে যাতে পোকা না থাকে। এই মানে বকফুল যে আছে এর কিন্তু পাপড়ির ভিতরে ভিতরে সাদা সাদা কিন্তু পোকা থাকে। একটু ভালো করে এটা কিন্তু দেখবেন। সবগুলো বাছা একেবারেই কমপ্লিট। এবার কিন্তু এটা পরিষ্কার করে একটু ধোয়া লাগবে। যদিও এটার মধ্যে কোনো ধুলাবালি একটু কম থাকে, কারণ গাছে যেহেতু এটা ফুলটা হয়। সুন্দরভাবে এটা ধোয়ার পর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে রাখা লাগবে যাতে জলটা সবটাই কিন্তু ঝরে, যাতে কোনো জল না থাকে আর কি। তাহলে কিন্তু পকোড়াটা বেশ মুচমুচে হবে। এটা এপাশে জলটা ততক্ষণ ঝরুক, আর এপাশে ব্যাটারটা ততক্ষণ তৈরি করা লাগবে। ব্যাটারটা সুন্দরভাবে বানানো লাগবে। তো তার জন্য অবশ্যই কিন্তু লাগবে হচ্ছে বেসন। তার সাথে যাতে মুচমুচে হয় পকোড়াটা, অবশ্যই 2 চামচ সুজি। তার সাথে দেওয়া লাগবে একটু জিরে গুঁড়ো বা জিরে পাউডার, সেটা একটু দেওয়া লাগবে। আর দেওয়া লাগবে হচ্ছে আটা বা ময়দা, স্বাদ মতো লবণ। হলুদের জন্য অবশ্যই হচ্ছে কালারের জন্য হলুদ একটু ব্যবহার করা লাগবে। ঝালের জন্যে এই জায়গায় হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তারপরে একটু কালো জিরে। এটা দিয়ে সুন্দরভাবে আগে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মেশানো লাগবে। শুকনো উপকরণ মেশানোর পরে এইভাবে কিন্তু একটু জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে। হাত দিয়ে করলেই কিন্তু বেশ সুবিধা হয়। তো সেই জন্য একটু ব্যাটারটা এইভাবে একটু ব্যাটারটা বানিয়ে নেওয়া লাগবে হাত দিয়ে কিন্তু। তারপরে একটু এই জায়গায় সাদা তেল যদি ব্যবহার করা যায়, পকোড়াটা বেশ কিন্তু মুচমুচে আর কিন্তু এটা সুন্দর হয়। দেখো ব্যাটারের ঘনত্ব ঠিক যেন এরকম হয়। তারপর 10 মিনিটের মতো কিন্তু এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে রাখা লাগবে যাতে এটা সুজিটা বেশ ভালো ফোলে। তো এটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খোলার পরে দেখো ব্যাটারটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তারপর এটা ভাজানোর জন্য অবশ্যই কিন্তু সাদা তেল ব্যবহার করা লাগবে। সাদা তেলটা দেওয়ার পর এটা কিন্তু দেখো গরম হয়ে গেছে। এবার কিন্তু ব্যাটারে কিন্তু ফুলটা করে এইভাবে কিন্তু সুন্দরভাবে ফুলটা করে ব্যাটারে কিন্তু এইভাবে কোট করা লাগবে, আর কিন্তু তেলের মধ্যে দেওয়া লাগবে। ব্যাটারটা সুন্দরভাবে দেখো ফুলের মধ্যে এইভাবে ফুলের মধ্যে কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে লাগানোর পর এইভাবে কিন্তু তেলে দেওয়া লাগবে। সবগুলো ফুলেই জানে সুন্দরভাবে ব্যাটারটা হয় এপাশ ওপাশ। দেওয়ার পর এটা কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু এটা কিন্তু লালচে করে ভাজা লাগবে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু পকোড়াটা বেশ মুচমুচে আর কিন্তু এটা সুন্দর হবে। এই পকোড়াটা কিন্তু ভাত হোক বা চা কফি আড্ডায় কিন্তু বেশ ভালো এটা জমে। এক পাশটা হলে পরে এইভাবে কিন্তু উলট পালট করে লালচে করে কিন্তু এটা ভাজা লাগবে। দেখো এক পাশটা সুন্দরভাবে কালার আসছে। তো কালারটা যখন এইভাবে আসবে একটু সোনালি কালার, তখন কিন্তু এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভাজিয়ে নেওয়া লাগবে। সবগুলো দেখো সুন্দর করে কিন্তু কালার আসছে। সবগুলো দেখো সুন্দর একদম মুচমুচে একদম এটা কিন্তু রেডি, একদম লালচে কালার এরকম কিন্তু কালারটা করা লাগবে। তাহলে কিন্তু পকোড়াটা বেশ মুচমুচে খাস্তা হবে। দেখো সবগুলো পকোড়ায় বেশ সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা আবার নামানোর পালা। তেলটা একটু ঝরানো লাগবে, তাহলে কিন্তু তেলটা যে বাকি যে তেলটা আছে বেশ ভালো ঝরানোর পর নামালে কিন্তু অল্প তেলেই অনেক পকোড়া তৈরি হবে। তো সেকেন্ড ব্যাচের যে পকোড়াটা আছে সেম একই পদ্ধতির কিন্তু ভাজা লাগবে। সবগুলো পকোড়াই কিন্তু একেবারেই রেডি। তা দেখতে যতটা লোভনীয়, খাতে কিন্তু সত্যি এটা অসাধারণ হয়। মুচমুচে পকোড়াটা এতক্ষণ দেখার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি কিন্তু একেবারেই ভুলবেন না। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি রেসিপি।